হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। দেখেন তো এটা কি, এটা কি 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 দেখতেছেন? এটা হ্যাঁ বুঝে ফেলাইছেন নিশ্চয়ই। এটা হচ্ছে অ্যাপাচি RTR 164V। কিন্তু এইটা আবার কেমন 4V? হ্যাঁ তাই না? লুকিং গ্লাস, এই যে মাস্টার সিলিন্ডার, এটা আবার কেমন 4V? ঠিক আছে, এটা কেমন 4V সেইটাই আজকে জানাবো। ওয়েট করেন, একদম ডিটেলস জানাবো। সুতরাং ভিডিওটা পুরোটা দেখতে হবে, কিন্তু টানাটানি করে জানা থেকে বঞ্চিত হবেন না, ঠিক আছে? চালাই 4V চালাইতে বসলে থ্রটল দিতে 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 আফসোস যেন যেতে চায় না। ওরে পাওয়ার আর স্মুথনেস মারাত্মক লাগে 4V আমার কাছে, মারাত্মক। ও চলে আসছি আগারগা নতুন, আরে কি বলি নতুন রাস্তা বলে, বাণিজ্য মেলার সাবেক মাঠের সেই মসৃণ রাস্তাটার মধ্যে চালাইতেছি এই 4Vটা। 4V 4Vর থ্রটল ছুটে চলতেছি সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে বসে এটার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো আর অল্প একটু রাস্তা, এই তো চলে আসছি, আর বেশি নাই। চলে আসছি আমার কাঙ্ক্ষিত জায়গায়, বাণিজ্য মেলার সাবেক মাঠের ভেতরে। আর এইটারে রাখবো হচ্ছে ঠিক এই জায়গাটার মধ্যে। কি সুন্দর একটা জায়গা পাইছি, মনে হচ্ছে আমি র্যাম্পের উপরে বাইকটারে তুলে দিছি। ঠিক আছে, এই নকল র্যাম্পের উপরে রেখেই এটা নিয়ে আপনাদের সঙ্গে এখন কথাবার্তা বলতে যাচ্ছি। সবার আগে দেখতে হবে বাইকটা কেমন, ঠিক আছে? গ্রাফিক্সটা আগে দেখাই দিছি, দেখেন তো অসাধারণ না? খুবই অসাধারণ লাগতেছে আমার কাছে। আর আমার কাছে অসাধারণের চাইতেও অসাধারণ লাগতেছে এটার গ্রাফিক্সটা। এটার কারণ হচ্ছে কি, এই গ্রে কালার হচ্ছে আমার কলিজার কালার। আমার পালসার এনএসটা গ্রে কালার, এবং আমার এখনও মনে আছে আমার পালসার এনএস যখন আমি ক্রয় করি তখন গ্রে কালার মার্কেটে ছিল না। বহু যুদ্ধ করে তারপরে আমার পালসার এনএসের গ্রে কালারটা আমি সংগ্রহ করছিলাম। গ্রে হচ্ছে আমার কলিজার কালার। সো এটার মধ্যেও গ্রে আছে, তার মানে এটাও হচ্ছে আমার কলিজার কালার। ঠিক আছে, দেখেন তো মোটরসাইকেলটার গ্রাফিক্স মারাত্মক রকমের সুন্দর লাগতেছে, কিন্তু আমার কাছে মারাত্মক রকমের সুন্দর লাগতেছে। আর এইটার মধ্যে প্রচুর মডিফিকেশন আছে, প্রচুর। আস্তে আস্তে সেসব মডিফিকেশনের মধ্যে যাচ্ছি। হ্যান্ড গ্লাভসটা এখানে রাখলাম, আর এখন বাইর করব হচ্ছে একটা লম্বা স্লিপ, যেটার মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল লিখে আনছি কি কি মডিফিকেশন করছে, কোনটার খরচ কত পড়ছে। আরে রং স্লিপ বের করা হয়ে গেছে। স্লিপ এই যে এটা হচ্ছে এখন রাইট স্লিপ বের করছি, মানে খুশিতে সব আওলা জাওলা লাগাই ফেলাইছি। বিশাল স্লিপ, এইটার ভাষা একমাত্র আমি বুঝবো, তাছাড়া আর কেউ বুঝবে না। প্রথমে বলবো কি দিয়ে শুরু করব মডিফিকেশন। প্রথমে বলতেছি হ্যান্ডেলের গ্রিপ দিয়ে। এই দেখেন এখানে হ্যান্ডেলের গ্রিপ, এটা হচ্ছে কি RCBর, ঠিক আছে? RCBর গ্রিপ কত পড়ছে? 1300 টাকা। আচ্ছা, এরপরে দেখাইতেছি মাস্টার সিলিন্ডার। এই দেখেন মাস্টার সিলিন্ডারটা, এটার খুব ছোট্ট মোট্ট, মানে তেমন কিছু না ভাব আসতে পারে মনের ভিতরে, কিন্তু এটা কিন্তু বিশাল ব্যাপার। এটা হচ্ছে কি হেলের মাস্টার সিলিন্ডার। এই দেখেন এখানে কিন্তু হেলের ব্র্যান্ডিং করা আছে। এই হেল কিন্তু খাতারনাক একটা ব্র্যান্ড এই সমস্ত জিনিসের ক্ষেত্রে। এই মাস্টার সিলিন্ডার, হোস পাইপ, মানে ব্রেকিং সামগ্রীর ক্ষেত্রে এটা হচ্ছে হেলের মাস্টার সিলিন্ডার, ঠিক আছে? এই হেলের মাস্টার সিলিন্ডারটার দাম পড়ছে কত জানেন? 16,000 টাকা। বিশ্বাস হয়? এই ছোট্ট একটা পটের দাম 16,000 টাকা, ঠিক আছে? যদি এটা শুনে ভয় পায় গলা শুকায় যায়, তাহলে একটু পানি পান করে নিতে পারেন। এরপরে চলে আসতেছি ব্রেকের আরও কিছু মডিফিকেশনে। সেটা হচ্ছে এবারে হচ্ছে হোস পাইপ। এই দেখেন হোস পাইপটা, এটা হচ্ছে সামনের ডিস্ক ক্যালিপারের সাথে লাগানো। এই যে হোস পাইপটা, এটাও হচ্ছে কিন্তু হেলের। এই দেখেন হেলের ব্র্যান্ডিংটা ঠিক এইভাবে করা আছে, হেলের ব্রেক হোস পাইপ, এবং এটা হচ্ছে কিন্তু টেফলনের পাইপ, ঠিক আছে? আর পেছনের এই হোস পাইপটাও হচ্ছে কিন্তু এই হেলেরই, এটাও টেফলনের পাইপ। এই যে হেলের ব্র্যান্ডিং করা আছে, এই যে হলুদ অংশটার এখানে হেল লেখা আছে। তো এই হোস পাইপগুলোর দাম কত জানেন?
এক একটা পাইপ নিচে 4,000 টাকা করে, তার মানে দুইটা মিলাইয়া নিচে হচ্ছে 8,000 টাকা। সর্বনাশ সর্বনাশ। তারপরে আসেন আরও মডিফিকেশনে, সেটা হচ্ছে চেন স্পকেট। চেন স্পকেট, এই হচ্ছে চেন স্পকেট। এই যে শুধু স্পকেটটার কথা বলতেছি, আমার বাংলা ভাষায় এই যে ফিতা, এটার কথা বলতেছি না, শুধু এই স্পকেটটা, ঠিক আছে? এই স্পকেটটা আর হচ্ছে সামনের স্পকেটটা, ওইটা তো বক্স দিয়ে লাগানো, ওইটা দেখাইতে পারতেছি না। তো এই স্পকেটটা আর সামনের ছোট স্পকেটটার দাম নিচে হচ্ছে 3600 টাকা, 3600 টাকা। এবং এটা হচ্ছে জনথাই ব্র্যান্ডের। জনথাই বেশি খাতারনাক একটা ব্র্যান্ড এই সমস্ত সামগ্রীর উৎপাদনের ক্ষেত্রে। 3600 টাকার জনথাইয়ের চেইন স্পকেট সেট, পেছনেরটা এবং সামনেরটা। আর এই যে এবারে আমার বাংলা ভাষায় যেটা বলতেছিলাম ফিতা, আমি এটার ফিতা বলি বলতে সুবিধা হয়। এই যে ফিতা, এই ফিতাটা হচ্ছে কিন্তু ডিআইডির। আর এই ডিআইডির এই ফিতাটার দাম নিচে কত? 4400 টাকা। এবারে আসতেছি ক্লাচ লাইন। ক্লাচ লাইন, ক্লাচ লাইন, এই দেখেন, দেখছেন? এই যে ক্লাচের লিভারটা, এই পুরো লাইনটা কত পড়ছে বলেন তো? এটা হচ্ছে আরসিবির E2 ক্লাচ লাইন, মডেল হচ্ছে E2। এই হচ্ছে ক্লাচ লাইনটা, এইটার দাম নিচে কত? 1800 টাকা। ঠিক আছে? শুনে শুনে যদি একটু ভয়টই লাগে তাহলে একটু পানি পান করে নিয়েন, গলা টলা শুকায় গেলে, কারণ অনেক টাকার হিসাব নিকেশ চলতেছে, তো একটু টেনশন বাড়তে পারে। আচ্ছা, এরপরে আসতেছি টায়ার মডিফিকেশনের ক্ষেত্রে। এই দেখেন, পেছনে হচ্ছে পিরেলির অ্যাঞ্জেল সিটি। এটা কিন্তু 130 সেকশনই রাখা হয়েছে। 100, এই যে লেখা আছে 130/70/17। এটা হচ্ছে পিরেলির অ্যাঞ্জেল সিটি। আর এদিকে হচ্ছে সামনে, এটাও হচ্ছে কিন্তু পিরেলির অ্যাঞ্জেল সিটি। এবং স্টক টায়ারের যে সাইজটা, এটারে কিন্তু ঠিক সেই সাইজেই রাখা হয়েছে। তো এই দুইটা টায়ার মিলাইয়া দাম পড়ছে 8000 টাকার কিছু বেশি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা কিসে? পেইন্টিং, মানে পুরোটা বাইকে যে গ্রাফিক্যালি যে কালারটা করা হয়েছে, রিমে, তারপরে ফুয়েল ট্যাঙ্কে সহ এসব আশেপাশে যা আছে, যত কালারিংয়ের কাজকর্ম আছে এই বাইকটার মধ্যে, এই পেইন্টিংয়ের কাজে খরচ হয়েছে 12,000 টাকা। আর এই পেইন্টিংয়ের কাজটা করা হয়েছে মোহাম্মদপুর টাউন হল বাজার এলাকা থেকে। এই বাইকের মালিক আমাদেরই ছোট ভাই তানভীর, সেই বলল যে টাউন হল বাজার এলাকা থেকে করছে। এটার দাম পড়ছে এইসব পেইন্টিং গ্রাফিক্যালি যত কারুকার্য করা হয়েছে সব কিছু মিলাইয়া 12,000 টাকা। আচ্ছা, এরপরে আসতেছি লুকিং গ্লাস। এই হচ্ছে লুকিং গ্লাস, এটা হচ্ছে আমার পালসার এনএসের লুকিং গ্লাস। লুকিং গ্লাসটা আমার কাছে আসলে, মানে এই বাইকটাতে বসার পরে এই লুকিং গ্লাসটারে খুব পিচ্ছি পিচ্ছি মনে হইতেছে, খুব মিনি মিনি সাইজ। তো এই লুকিং গ্লাস কত? পালসার এনএসের এখন মনে হয় 400, 450 বা ম্যাক্সিমাম হলে মনে হয় 500 টাকা। আচ্ছা ঠিক আছে, ম্যাক্সিমামটাই ধরি 500 টাকা। এরপরে আর কি মডিফিকেশন, টায়ার্ড হয়ে গেছি, পাওয়ার বাবা এত মডিফিকেশন করছে। এরপরের মডিফিকেশনে আছে হচ্ছে এই উইন্ডশিটটা, একটা ব্ল্যাক উইন্ডশিট। তবে আমার কাছে না এই 4বিতে এই উইন্ডশিট লাগাইতে ভালো লাগে না, কারণ ওইদিকে মিটারের ওই অংশটা যখন এমনি বেরিয়ে থাকে না, আমার কাছে ওইটাই আসলে ভালো লাগে, অ্যাগ্রেসিভ লাগে। এই উইন্ডশিটটা আমি আসলে অত একটা লাইক করি না। তো এইটার দাম নিছে কত বললো? 350 টাকা। আচ্ছা, এরপরে আরেকটা মডিফিকেশন আছে, সেটা হচ্ছে এনজিকের লেজার ইরেডিয়াম প্লাগটা তো খুলে আপনাদেরকে দেখাতে পারবো না। আরে আমার মাথা নষ্ট হয়ে গেছে, প্লাগ হচ্ছে এই পাশে, আমি চাইতেছি ওই পাশে বসে কথা বলার জন্য। এই যে এই প্লাগ হচ্ছে এই জায়গার মধ্যে। তো এই প্লাগটা কত দিয়ে কিনছে বললো? 1600 টাকা। ওরে বাপরে বাপ, হয়রান হয়ে গেছি। আর এদিকে হিসাব করে আনছি সর্বমোট কত টাকার মডিফিকেশন আছে এই বাইকটার মধ্যে। তো আমি হিসাব করে দেখছি সর্বমোট 57,450 টাকার মডিফিকেশন করা হয়েছে এই টিভিএস অ্যাপাচি RTR 164V ডুয়েল ডিস্ক মোটরসাইকেলটির মধ্যে। চিন্তা করা যায় 57,450 টাকার মডিফিকেশন এই টিভিএস অ্যাপাচি RTR 164V ডুয়েল ডিস্কের মধ্যে। ওরে সর্বনাশ, কি আপনাদের কি ভয় লাগছে? কিছু করার নাই, কিছু করার নাই।
450 টাকা অলরেডি এটার তলে মডিফিকেশনের তলে ভাঙা হয়ে গেছে। বাপরে বাপ, মারাত্মক মারাত্মক। আচ্ছা, তো এই বাইকের দাম তাইলে কত দাঁড়াইলো? আমার টিভিএস অ্যাপাচি RTR 160 4V ডুয়েল ডিস্ক অফিসিয়ালি বাংলাদেশে দাম হচ্ছে 2,10,000 টাকা। এর চাইতে কমে আরও বিভিন্ন জায়গায় পাওয়া যায়, তো অফিসিয়াল দামটা দিয়েই আমি ধরি। তো অফিসিয়াল দাম হচ্ছে কত? 2,10,000 টাকা। আর মডিফিকেশন করছে মোট 57,450 টাকার। তাহলে সর্বমোট কত দাঁড়াইলো? হ্যাঁ, সর্বমোট দাঁড়াইছে 2,67,450 টাকা। ওরে বাপ রে বাপ, 2,67,450 টাকা দাঁড়াইছে এখন এই মোটরসাইকেলটির দাম। মানে নতুন একটা অ্যাপাচি RTR 160 4V ডুয়েল ডিস্কের সাথে যদি মডিফিকেশনটা যোগ করি, ওরে বাপ রে বাপ, বানাইছে। তবে এই বাইকের মধ্যে যা যা মডিফিকেশন হয়েছে এর বেশিরভাগই কিন্তু আমার মানে মন মতো হয়েছে। যেমন ব্রেকিংয়ের কথাটা যদি বলি, এটা হেলের বসাইছে, অনেক ব্যয়বহুল সেট আপ এটা। তো এই হেলের ব্রেক সেট আপটা দেওয়াতে কিন্তু এটার ব্রেকের যে পারফরমেন্স সেটা কিন্তু অনেক বেড়ে গেল। এটা কিন্তু একটা সেফটি ফিচার। সো আমি খুবই হ্যাপি এইটার এই মডিফিকেশনটায়। তাছাড়া এটার যে কালার মডিফিকেশনটা, গ্রাফিক্স, এইটাতে তো আরও অনেক হ্যাপি। ঠিক আছে, সর্বোপরি এইটার মধ্যে যা যা মডিফিকেশন করছে আমি আসলে অনেক হ্যাপি। এটার কোনো মডিফিকেশনই আমার কাছে অতিরঞ্জিত বা মানে কি বলা যায় ওয়েস্ট এরকম মনে হয় নাই। সব কিছু মিলাই ঠিকই আছে। তো আশা করি আপনাদেরকে টোটালি একটা হিসাব আমি দিয়ে দিছি যে এটার মধ্যে কি মডিফিকেশন করছে এবং এই মডিফিকেশনগুলো করতে কেমন কি খরচাপাতি হয়েছে। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু বলতে চাই, কেউ কিন্তু আবার ভাববেন না যে এটা মানে 160 সিসির উপরে 200 বা 250 সিসি, ওরকম ভাবার কোনো কারণ নাই। এটা একদম খাঁটি 160 সিসির একটা মোটরসাইকেল। কারোর মধ্যে আবার এরকম প্রশ্ন আসতে পারে যে ভাই এটার যে গ্রাফিক্স মডিফিকেশন করছে এক্ষেত্রে ট্রাফিক আইনে আমাদেরকে মামলা টামলা ইত্যাদি হবে কিনা বা দিবে কিনা। আসলে দেখেন, ট্রাফিক আইন অনুযায়ী একটা মোটরসাইকেলে কোম্পানি যা দিবে এর বাইরে কোনো কিছু করা হলে সেটাই মডিফিকেশনের মধ্যে পড়ে এবং সেটার জন্য মামলা দেওয়ার বিধান রয়েছে। যে কোনো ধরনের মডিফিকেশন, শুধু গ্রাফিক্স না। আপনি যদি আপনার এই বাল্ব ইন্ডিকেটরের জায়গায় LED ইন্ডিকেটর বসান, এটাও কিন্তু একটা মডিফিকেশন। এবং ট্রাফিক পুলিশ যদি চায় এটার জন্য আপনাকে মামলা দিতে, এটার জন্য কিন্তু আপনাকে মামলা দিবে। ঠিক আছে, সাধারণত আমাদের দেশে এই ধরনের মামলাগুলোর প্রচলন কম। তবে ট্রাফিক পুলিশ যদি ধরে আপনাকে মামলা দেয় এই কারণে, এই অভিযোগে, তাহলে কিন্তু কিছু করার নাই। আমরা কিন্তু ক্লেম করতে পারবো না যে পুলিশ আমাদের উপরে অন্যায় করছে, অবিচার করছে। আইনে কিন্তু এরকম আছে। এটা পরে হচ্ছে কি সংযোজনের মধ্যে এই কালার বলি, তারপর এই চেন স্পকেট বলি, যাই বলি, মানে কোম্পানি যা দিছে এইটার মধ্যে অন্য কিছু আইনা দিলেই হচ্ছে এই আইনটা আসলে ভঙ্গ হয়ে যাবে। আর ভঙ্গ হইলে ট্রাফিক আপনার আমার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে পারে। এইটার বিধানটাই কিন্তু আইনের মধ্যে স্পষ্টভাবে করা আছে। তো ওই যেটা বলছিলাম যে সাধারণত ট্রাফিক পুলিশ আমাদেরকে এই সমস্ত ব্যাপারে ধরে না। হ্যাঁ, তারাও বুঝে যে আসলে এটা শখে করছে, সুন্দরের জন্য করছে। আবার কেউ যদি চান এটাকে মানে গ্রাফিক্সটাকে আপনারা মানে স্ট্যাবলিশড করতে আইনগতভাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু BRT-এর কাঙ্ক্ষিত নিয়ম আছে। ওই নিয়ম ফলো করলে আপনি কিন্তু যে কালারই করেন ওই কালারটাকে আপনি বৈধ করে নিতে পারবেন। তখন কিন্তু আর আইনগত কোনো বাধার মুখোমুখি আপনাকে হতে হবে না। তো বহুত তো কথাবার্তা হইল এই বাইকটা নিয়ে, এটার দাম বলতে আর দামের গরমে, তারপরে প্রকৃতির গরমে আমি পুরা ক্লান্ত হয়ে গেছি। আমার ঘাম দরদরায় ঝরতেছে। স্টার্ট দিই, এই স্টার্ট নেয় না কেন? স্টার্ট নেয় না কেন? স্টার্ট নেই। হ্যাঁ, স্টার্ট নিয়ে নিছে। বাবারে বাবা, এত ব্যয়বহুল মডিফিকেশন করছে। তবে মডিফিকেশনগুলো বেশ ভালো হয়েছে। আমি এই মডিফিকেশনটারে খুবই পছন্দ করছি। একদম পুরো আমার মন মতো হয়েছে। কিছু ক্ষেত্রে হয়তোবা আমি কিছুটা টাকা বাঁচানোর চেষ্টা করতাম, যেমন এখানে হেলের ব্রেক সেট আপ ইউজ করছে। আমি হইলে হয়তোবা এটারে RCB করতাম, এরকম আর কি। কিছু চেঞ্জ আনতাম আর কি খরচ কমানোর জন্য।
তো যাই হোক, আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।